হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আজকে আমি মটরশুঁটি দিয়ে আলুর দমের রেসিপিটা দেখাবো। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে আমার এই রেসিপিটা করতে। প্রথমেই কিছু আলু আমি নিয়ে নিলাম। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে দেবো। আমার এখানে 3 থেকে 4টে সিটি লেগেছে আলুগুলো সেদ্ধ হতে। ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই। একটা মিক্সার গ্রাইন্ডার জারে কয়েক টুকরো আদা, ওই 6-7টা কাজু আর হাফ কাপ মতো টক দই আমি নিয়ে নিলাম। এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিব। এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আলুটার একে একে খোসাগুলো ছাড়িয়ে নিই। আলুর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আবার কড়াইটা গরম করতে বসিয়ে দিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। আর দিলাম একটু হিং। যে কোনো নিরামিষ রান্নাতেই একটু হিং দিলে স্বাদটা অনেক ভালো হয়। এরপরে ওই তেলের মধ্যেই আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। একটু কষাতে হবে। তেল ছেড়ে এলে আমি একে একে কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি সবসময় কাশ্মীরি লঙ্কা গুঁড়োই ইউজ করি। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তো, ও আবার ঝাল লঙ্কার গুঁড়ো খেতে পারে না, সেই জন্য রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই ইউজ করি। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইয়ে ধরে না যায়। এবারে তেল ছেড়ে এলে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এবারে ভালোভাবে নাড়তে হবে। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব মটরশুঁটিগুলো। এই মটরশুঁটিগুলো ফ্রোজেন, আপনারা চাইলে ফ্রেশ মটরশুঁটিও দিতে পারেন। আমি এখানে ফ্রোজেনই দিয়েছি। তবে মনে রাখবেন, ফ্রেশ মটরশুঁটি দিতে গেলে একটু আগে জলে সেদ্ধ করে নেবেন, নইলে কিন্তু তরকারিতে সেদ্ধ হবে না। এবারে আমি কিছুটা জল দিয়ে দেবো আর এটাকে ফুটতে দেব। একটু ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 5 মিনিট ফোটার পরেই আমার আলুর তরকারিটা এরকম হয়েছে। এবারে আমি একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিলাম পরিমাণ মতো চিনি। আলুর দম একটু মিষ্টি মিষ্টি খেতে হলে বেশ ভালো লাগে। লুচি, রুটি, পরোটা এগুলোতে খেতে বেশ ভালো লাগবে। আর দিলাম একটু কসুরি মেথি। নামানোর আগেই কসুরি মেথিটা দেবেন। দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। এবারে রেডি হয়ে গেল আমার আলুর দম। একবার এভাবে বানিয়ে দেখবেন, বেশ ভালো হয় খেতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। এর পরের দিন আমি কচুরি বানানোর রেসিপিটাও নিয়ে আসব।
আজ তাহলে চলি। টাটা, ভালো থাকবেন আপনারা।